সংস্কারগুলি করবে, করার পর তারা এখানে থাকবে, তারা তো ওখানে চলে যাবে। তারা যদি বলতো না এই দেশে থাকার জন্য আসছি, আমরা ওই নাগরিকত্ব ত্যাগ করে আসছি, তাহলে আমি বুঝতে পারতাম তারা মহান। তারা ওখানে ত্যাগও করে নাই, তারা ওইটাও রাখছে, এটাও রাখবে। এই সমস্ত ফাজলামো চলছে আর কি। যাই হোক, তারপরে কিছু একটা হোক, একটা লিখিতভাবে যদি এসে যায়, একটা প্রস্তাব যদি চলে আসে, মন্দ কি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যে জিনিসটা হচ্ছে আলোচনা করতে যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো দলে কিন্তু নির্দিষ্ট অবস্থান থেকে সরছে না। প্রত্যেকের দলের লক্ষ্যটা কি বলেন? প্রত্যেকের দল তাদের যে চিন্তা, তাদের চিন্তার অনুকূলে যে সমস্ত প্রস্তাব থাকবে তারা সেগুলিকে গ্রহণ করবে। যেমন ধরেন বড় পার্টি যেগুলো, যেমন বিএনপি ধরেন, বিএনপি তো আগামীতে ক্ষমতায় যাবে এটা আশা করে, কাজেই ক্ষমতায় গেলে তাদের প্রধানমন্ত্রী হবে, তারা প্রেসিডেন্ট যারা নির্বাচন করবে তারা চাইবে যে সেই প্রেসিডেন্ট আমার হাতেই থাকুক। ধরেন 300 আসনের মধ্যে বিএনপি যদি 200 আসন পায়, তাহলে 200 লোক যারা ভোট দিতে পারবে সেই প্রেসিডেন্ট হবে, তাহলে সেই প্রেসিডেন্টও তো বিএনপি লোক হবে। তাহলে তো কোনো ক্ষমতার ভারসাম্য কিন্তু থাকলো না। এই যে বিএনপি কিন্তু তার লাইনে চিন্তা করবে। আবার অন্যান্য দল কি ভাববে, আমি সারা দেশ থেকে যদি আমি ভোটার আনতে পারি, সারা দেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, অথবা পৌরসভা, অথবা মানে সিটি কর্পোরেশন, অথবা উচ্চ কক্ষ, তাহলে কি হবে, একটা দলের প্রাধান্য নাও থাকতে পারে, তারপরে থাকবে মনে করা যায়, তো নাও থাকতে পারে। এই যে নাও থাকতে পারে, এই জায়গাটা কিন্তু বিএনপি ছাড় দিতে চাচ্ছে না। বিএনপির হিসাবে সব আমার দখলেই থাকবে। তাহলে কি হলো, আগে যেরকম আওয়ামী লীগ যা চাইতো বিএনপি ওটাই চায়, বেসিক্যালি ওরকম নিজের নিয়ন্ত্রণটা রাখতে চায়। আর একটা প্রস্তাব আছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি, এটা হলো গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলিতে নিয়োগ কিভাবে হবে, এরকম একটা জাতীয় সাংবিধানিক কাউন্সিল করবে, এটা সবার উপরে থাকবে। এইটার ব্যাপারে কিন্তু বিএনপির আপত্তি। বিএনপি বলছে এটা হলে পরে আমাদের মানে দলের মানে যে দল ক্ষমতায় থাকবে তাদের জায়গা কাজকর্মে অসুবিধা হবে, নানা রকম যুক্তি আছে। আমিও তো ডিটেলে যাচ্ছি না, ডিটেলে গেলে এই প্রত্যেকটা নিয়ে একটা আলাদা এপিসোড করা যেতে পারে। কিন্তু মূল ঘটনাটা কি? মূল ঘটনা সবাই চাচ্ছে তার দলের কিভাবে সুবিধা হবে, তার নেতার কিভাবে সুবিধা হবে, সেটাই তাদের সবার লক্ষ্য। যদি এইটাই লক্ষ্য হয়, আমার বক্তব্য হলো এখানে জনগণ কোথায়? জনগণ কিন্তু কোথাও নাই। কিসে জনগণের ভালো হবে, কিসে জনগণের কর্তৃত্বটা থাকবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। তাদের লক্ষ্যটা হলো কোনোভাবে জনগণ একবার আমাদের ভোট দেয়, তারপর 5 বছর আমার স্বৈরতন্ত্র চলবে, আমার ইচ্ছা মতো দেশ চলবে। নো, প্রত্যেকটা মুহূর্ত জনগণের ইচ্ছা মতো দেশ চলবে, এরকম ভাবনা নিয়ে কেউ আসছে না। এইটাই হলো দুঃখের বিষয়। যা হোক, এটা নিয়ে আলোচনা লম্বা করি না, কেবল একটা কথাই বলতে চাই যে জনগণের ক্ষমতা যে সিস্টেমে বাড়ে সেটাই সবার করা উচিত, কিন্তু এগুলো খুব সহজে হবে বলে আমার কাছে মনে হয় না। এই সংস্কার কমিশনের ভবিষ্যৎ আমি খুব ভালো দেখি না। দেখি না এই কারণে, যেগুলি পাশ হোক না কেন এখানে আলটিমেটলি যখন একটা পলিটিক্যাল পার্টি আসবে, তারা এগুলো অনেক কিছুই মানবে না। না মানলে আপনি তাদেরকে আটকাবেন এরকম কোনো নিয়ম আপনি তৈরি করতে পারবেন না। আমি পার্সোনালি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে ঠিক রাখা। যদি নির্বাচন ব্যবস্থা আপনি ঠিক করতে পারেন, তাহলে একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় যাওয়ার পর যদি নিজেদের ইচ্ছা মতো দেশ চালানোর চেষ্টা করে, তাহলে 5 বছর পর যেহেতু নির্বাচন ব্যবস্থাটা শক্ত আছে, সেই নির্বাচনের মাধ্যমে তাদের সরে যেতে হবে এরকম একটা ভয় তাদের মধ্যে থাকবে। ভয় থাকার কারণে তারা চাইলেও, মন চাইলেও তারা হয়তো জনগণের কথা, জনগণকে ভয় পাবে। আমার মনে হয় দুটো জিনিস, একটা হলো নির্বাচন ব্যবস্থা, আর একটা হচ্ছে বিচার ব্যবস্থা।
আপনারা যদি এই দুটো জিনিস ঠিক রাখতে পারেন না, এই সংস্কার নিয়ে এত গবেষণা করার দরকার নেই। আর অথচ এই সংস্কারের নাম নিয়ে নির্বাচনটাকে কিন্তু বিলম্বিত করা হচ্ছে। আমরা চাই দ্রুত সংস্কার শেষ হোক। অবশ্যই বলা হয়েছে এর মধ্যে জুলাইয়ের মধ্যে সংস্কার তারা শেষ করবে প্রস্তাবগুলো। যদি সেটা হয় সেটা ভালো হবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।